ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনার সাথে কি এমনটা হয় যে আপনি প্রতিদিন নিয়ম করে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই টিএসএইচ লেভেলটা কমছে না? ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা চুল পড়ার মতো সমস্যাগুলো যেন পিছু ছাড়ছে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যেই। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এন্ডোক্রাইন প্র্যাকটিস জার্নালে ২০১৭ সালের একটা গবেষণা বলছে প্রায় ৪০% বেশি ক্ষেত্রে সমস্যাটা কিন্তু ওষুধের নয়, সমস্যাটা লুকিয়ে আছে আমাদের নিজেদেরই খাদ্যাভ্যাসে। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। তাহলে চলুন সমস্যার একদম গোড়ায় যাওয়া যাক। দেখুন, মূল ঘটনাটা হলো ওষুধের শোষণ বা অ্যাবজর্পশন, মানে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আপনার শরীর কতটা গ্রহণ করতে পারছে তার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে। আমরা যে লেভোথাইরক্সিন ওষুধটা খাই সেটা আমাদের পেটের ক্ষুদ্রান্ত্রে গিয়ে শোষিত হয়, কিন্তু আমাদের খুবই পরিচিত কিছু খাবার আছে যেগুলো এর শোষণ প্রক্রিয়াতে মারাত্মকভাবে বাধা দেয়। দেখুন, যদি নিয়মটা সঠিক থাকে তাহলে ওষুধের প্রায় ৮০%ই শরীর গ্রহণ করতে পারে, কিন্তু ছোট্ট একটা ভুলে সেটা নেমে আসতে পারে মাত্র ৪০%। সোজা কথায় বললে, আপনি ১০০ টাকার ওষুধ কিনলেন, কিন্তু আপনার শরীর পেল মাত্র ৪০ টাকার কাজ, বাকি ৬০ টাকাই কিন্তু নষ্ট। তো চলুন এবার একটু ডিটেকটিভের মতো কাজ করা যাক। খুঁজে বের করি আমাদের রান্নাঘরেই লুকিয়ে থাকা সেই ভিলেনদের, যারা নীরবে আপনার থাইরয়েডের ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে বড় ভিলেনটা হলো চা আর কফি। আচ্ছা, সকালে ওষুধ খেয়েই ১ কাপ গরম চায়ে চুমুক দেওয়ার অভ্যাসটা কি আপনারও আছে? ভেন ভ্যাঙ্গা ও তার সহকর্মীদের করা ২০০৮ সালের একটা যুগান্তকারী গবেষণায় দেখা গেছে যে কফি ওষুধের শোষণ প্রায় ৩৬% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ভাবুন তো, শুধু এই একটা অভ্যাসের কারণে রোগীদের টিএসএইচ লেভেল প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তাহলে সমাধান কি? সমাধানটা কিন্তু খুবই সহজ। প্রথমে সকালে খালি পেটে শুধু পানি দিয়ে ওষুধটা খেয়ে নিন। এরপর ঘড়ি ধরে ঠিক ৬০ মিনিট বা ১ ঘন্টা অপেক্ষা করুন। ব্যাস, তারপর আপনি আপনার পছন্দের চা বা কফি নিশ্চিন্তে পান করতে পারেন। এবার আসি আমাদের দ্বিতীয় ভিলেনের কথায়। আর এটা এমন একটা জিনিস যাকে আমরা সবাই খুব স্বাস্থ্যকর বলেই জানি: দুধ এবং ক্যালসিয়াম। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা জামার গবেষণা একদম পরিষ্কারভাবে বলছে, দুধ বা সাপ্লিমেন্টের ক্যালসিয়াম ওষুধের সাথে এমনভাবে জড়িয়ে গিয়ে একটা যৌগ তৈরি করে যা আমাদের শরীর আর শোষণই করতে পারে না। সোজা কথায় পুরো ওষুধটাই অকেজো হয়ে যায়। তাই একটা নিয়ম একদম মনে গেঁথে নিন: থাইরয়েডের ওষুধ খাওয়ার পর কমপক্ষে ৪ ঘন্টা দুধ, দই, পনির বা যে কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এই ৪ ঘন্টার ব্যবধানটা কিন্তু খুবই জরুরি। আমাদের ৩ নম্বর ভিলেন হল আয়রন। দেখুন, বাংলাদেশে অনেক নারীরই থাইরয়েডের সমস্যার পাশাপাশি রক্তস্বল্পতার সমস্যাও থাকে। ডাক্তার হয়তো দুটো ওষুধই দেন, কিন্তু একসাথে খেলে মস্ত বড় ভুল হয়ে যাবে। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনের একটা গবেষণায় এটা প্রমাণিত যে আয়রন সাপ্লিমেন্ট থাইরয়েডের ওষুধের শোষণ প্রায় ৫০%, মানে অর্ধেক কমিয়ে দিতে পারে। একবার ভাবুন, অর্ধেক ওষুধটাই নষ্ট। এর সমাধানও কিন্তু সেই সময়ের ব্যবধান। থাইরয়েডের ওষুধ আর আয়রন সাপ্লিমেন্টের মধ্যে কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টার একটা বিরতি আপনাকে অবশ্যই রাখতে হবে। এছাড়াও আরও কিছু ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন, সয়া জাতীয় খাবার বা ইসবগুলের ভুসির মতো উচ্চ আঁশযুক্ত খাবারও ওষুধের শোষণে বাধা দেয়। তাই এগুলোর সাথেও কয়েক ঘন্টার ব্যবধান রাখা ভালো। আর জাম্বুরা বা গ্রেপ ফ্রুট জুস কিন্তু লিভারের উপর প্রভাব ফেলে, যা ওষুধের কার্যকারিতাকে বদলে দিতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা আর ভিলেনদের নিয়ে কথা বললাম। এবার চলুন আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী একটা সম্পূর্ণ এবং কার্যকারী সমাধানের কৌশল একবারে দেখে নেওয়া যাক। এই স্লাইডটাকে আপনি আপনার ফাইনাল গাইডলাইন হিসেবে ধরে নিতে পারেন। নিয়মগুলো হলো: ১. সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ওষুধটা খান। ২. শুধুমাত্র পানি দিয়ে খাবেন, অন্য কোনো পানীয় দিয়ে একদমই নয়। ৩. ওষুধ খাওয়ার পর প্রথম ৪ ঘন্টা দুধ, ক্যালসিয়াম বা আয়রন জাতীয় সবকিছু এড়িয়ে চলুন। আর হ্যাঁ, আপনি চাইলে রাতে ঘুমানোর আগেও ওষুধটা খেতে পারেন।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা সকালে খালি পেটে খাওয়া যদি কোনো কারণে সম্ভব না হয়, হয়তো অন্য কোনো ওষুধ খেতে হয় বা সময় হয়ে ওঠে না, চিন্তার কোনো কারণ নেই। এরও একটা সহজ সমাধান আছে। আপনি রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগেও ওষুধটা খেতে পারেন, শুধু শর্ত একটাই, রাতের শেষ খাবার এবং ওষুধ খাওয়ার মধ্যে কমপক্ষে ৩ ঘন্টার একটা ব্যবধান থাকতে হবে। উদ্দেশ্য হল পেটটা যেন খালি থাকে। পুরো আলোচনার শেষে আমরা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, আর সেটা হলো আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ কিন্তু আপনার নিজের হাতেই। না হলে কি হয় জানেন, ওষুধ কাজ না করলে ডাক্তার শুধু ওষুধের ডোজ বাড়াতে থাকেন, যা আসলে শরীরের জন্য একদমই ভালো নয়। তাই মনে রাখবেন, সামান্য কিছু নিয়ম আর একটু সচেতনতাই পারে আপনার ওষুধকে পুরোপুরি কার্যকর করে তুলতে এবং আপনাকে সুস্থ রাখতে। আজকের আলোচনায় আমরা যে ভিলেনদের কথা জানলাম, তাদের মধ্যে কোনটিকে এড়িয়ে চলা আপনার জন্য সবচেয়ে কঠিন বলে মনে হয়? চা, কফি, দুধ নাকি আয়রন সাপ্লিমেন্ট? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন। চলুন একে অপরের অভিজ্ঞতা থেকে আমরা সবাই শিখি।